পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে কিভাবে আপনারা ইউটিউব প্লাস ফেসবুকের জন্য থাম্বনেল সেটগুলো করবেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে থাম্বনেলগুলো তৈরি করতে হয়। ফেসবুকের জন্য যে থাম্বনেলটি ব্যবহার করবেন আপনারা, তো এই থাম্বনেলটা কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল ল্যাব আছে। এই পিক্সেল ল্যাবে আপনারা প্রথমে ক্লিক করবেন। এখান থেকে পিক্সেল ল্যাবে চলে যাবেন। এখানে আসার পর এখানে ক্যান্সেল করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ইমেজ সাইজে ক্লিক দিবেন। এখান থেকে 1080 করতে হবে। এখানে 1080 এবং 1920। এটা হচ্ছে ফেসবুকের জন্য, ফেসবুক প্লাস ইউটিউবের যে শর্ট ভিডিওর জন্য রেশিওটা 9:16। তারপর এখানে ওকে লেখা আছে, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো দেখুন এটা ফেসবুক প্লাস ইউটিউবের শর্ট ভিডিওর জন্য যে থাম্বনেল ব্যবহারগুলো করা হয় সেটার জন্য একটা সাইজ হয়ে গেল। এখান থেকে এই যে নিউ টেক্সট এটা আপনার ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য এখানে ডিলিট বাটন আছে, এখানে ক্লিক দিবেন, তাহলে আপনার ওকে করবেন, ডিলিট হয়ে যাবে। এখন দেখুন, এখন আপনাকে কি করতে হবে, যেটা আপনি থাম্বনেল আকারে রাখতে চাচ্ছেন সেই থাম্বনেলটা আপনাকে নিয়ে আসতে হবে। তো সেটা করার জন্য উপরে প্লাস আইকন আছে, সেখানে ক্লিক দিবেন। এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। এখন এই যে আমি যে স্ক্রিনশটটা দিয়ে রাখছি এটা আমি এখানে নিয়ে আসবো। তো গ্যালারি থেকে এই ছবিটা নিয়ে এসে নিলাম। এখানে নিচের দিকে যে ওকে লেখা আছে বা এখানে আপনার টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক দিবেন। এখন এটাকে এই সাইডের দিকে এই কর্নারে, এই যে এই কর্নারে এখানে ধরে সুন্দর করে এই সাইডের দিকে টেনে বড় করে দিবেন। এখন এখানে যে লোগোটা আছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লোগো। আমি এটা এই ছবিটা থাম্বনেলটা তৈরি করব ফেসবুকের জন্য। সেটার জন্য এটা আপনার যে লেখাটা আছে সেটা হাইড করে দেব। এখান থেকে আমি একটা এখানে লিখে রাখবো সুইং টিপস ফর বিগানার। এখন এটা আমি যেহেতু পার্ট বাই পার্ট করছি, তো সেটা আমি দেখে নেব। আমার এখান থেকে আমি চলে যাব, হোম বাটনে ক্লিক করব। এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওতে আসবো। এখানে আমি আমার সুইচ করে নেব, অন্য যে চ্যানেল আছে সেটাতে আমি ক্লিক দেবো। এখান থেকে আমি এসটি টেলার পিটি এটাতে আমি এখান থেকে আমি দেখতে পাবো কি আমার এখানে সুইং টিপস ফর বিগানার এটা 5 দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমি 6 করে দেবো। তাহলে এখান থেকে আমি এই সাইডের দিকে আমি লিখে দেবো এখানে টপ সুইং টিপস ফর বিগানার, এখানে আমি 6 করে দেবো। এখানে 6 দিলাম। তারপর এটাকে এইভাবে কপি করে নেব। এই যে কপি করে নিলাম। এখান থেকে আমি এই সাইডের দিকে এটা আমি এই সাইড নিচের দিকে নিয়ে আসবো। এখান থেকে আমি এটাকে এইভাবে রাখবো, দিয়ে এই সাইজটাকে একটু বড় করে নেবো এইভাবে। এখানে দেখুন টিক মার্ক দেওয়া আছে, এখানে এই টিক মারে ক্লিক করে দিবেন। এখন এইটাকে আপনার এই টেক্সটটাকে আপনি কালার গ্রেডিং করবেন। কালার করার জন্য এখানে যে কালার লেখা আছে এই কালারে ক্লিক দিবেন। এখান থেকে এই সাইডের দিকে যদি সাইডে স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন এখানে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিব। তারপর ওকেতে ক্লিক দেব। এখান থেকে আমাকে এটাকে আমি স্টাইলটাকে বোল্ড করে দেব। এই যে এখানে স্টাইল এটা বড় করে দেব। সেটা করার জন্য এখানে বাটনে ক্লিক করব। এটা বড় হয়ে গেছে। এখন ওকেতে ক্লিক দেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। এই দেখতে পাচ্ছেন নিচে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে এনেবল, এটা আছে এনেবল করে দিতে হবে। তারপর এখান থেকে আপনি যে কালারটা রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে থেকে দিয়ে দিবেন। আমি আপাতত এই কালারটা দিয়ে রাখছি। এখন এখানে এই যে প্যাডিং যে লেখাটা আছে এই প্যাডিং এ আপনি ক্লিক করবেন। এখান থেকে এটা আপনার একটু বাড়াই দিবেন, নিচের দিকেও এটা রাইট প্যাডিং এটাও বাড়াই দিবেন, অথবা আপনি পুরোটাই কভার করে নিতে পারেন। এখান থেকে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এইভাবে রাখতে পারেন, অথবা আপনি এটাকে যদি অন্য স্টাইলে রাখতে চান তাহলে এইভাবে আপনি রেখে দিতে পারেন। তারপর এখান থেকে
এই যে এটাকে আপনি একটু বড় করে দিবেন, তাহলে লেখাটা একটু বেশি সৌন্দর্য আসবে। এই যে এখন এখানে চিহ্ন দেওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে উপরে যে প্লাস আইকনটি আছে সেখানে ক্লিক দিবেন। এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন, এখান থেকে আপনার অ্যারো যে চিহ্নটি আছে এটাকে, আচ্ছা, এখন এখানে আপনার নিয়ে আসবেন, নিয়ে আসার পর এটাকে ছোট করে নেবেন। এখান থেকে এই যে এই সাইডে দেখুন, এখানে কর্নারে আপনার এখানে ক্লিক দিবেন, এখান থেকে ধরে আপনি এইভাবে ছোট করে নিতে পারেন। এখন আমি যদি এটাকে এইভাবে দিয়ে চিহ্ন দিয়ে রাখি, তাহলে আরেকটু বেশি সৌন্দর্য আসবে। এই যে দেখুন, এখন এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য উপরে যে আইকন আছে, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক দিবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক দিবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক দিবেন। এটা আপনার ফোনের যে গ্যালারি আছে সেটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আমি কেটে দেব। এখান থেকে আমার ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারিটা ওপেন করব। এখান থেকে এই যে দেখুন, এখানে আমার ফোনের গ্যালারিতে আমার চলে আসছে। এই থাম্বনেলটা ফেসবুকের জন্য করতে পারেন। এই থাম্বনেলটা আপনি সেট করতে পারবেন ফেসবুকে প্লাস ইউটিউবে। তো সেটা এখন এই যে লেখা আছে সুইং, টপ সুইং টিপস ফর বিগিনার 6। এখান থেকে আমি এটাকে রিনেম করে দেব। আচ্ছা, এখানে ওকে করে দিলাম। এখন দেখুন, এটাকে আমি যদি এখান থেকে আপনি ইউটিউবের জন্য থাম্বনেল সেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, আপনারা ক্যাপকাটে চলে যাবেন। এখান থেকে আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। যেহেতু আমার একটা প্রজেক্ট করা আছে, এই জন্য আমরা এখানে ক্লিক দেবো, ভিডিওতে ক্লিক দেবো। এখান থেকে আমরা একদম নিচে চলে যাব, আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে যাব। 3 মিনিট ভিডিওর আছে, 3 মিনিট 2 সেকেন্ড। এখানে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক দিবেন। এখন যে ছবিটা নেবেন আপনি, এখান থেকে এই যে দেখুন, এখানে ফটো লেখা আছে, এই ফটোতে ক্লিক দিবেন। এখন এখানে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনি যে ফটোটা নিতে যাচ্ছেন সেটা আপনার ইউটিউবের জন্য ফটোটা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফটোটা নিয়ে নেবেন। এখান থেকে আমি ফটোটা নিয়ে নিয়েছি। নিচে লেখা আছে দেখুন অ্যাড, এখানে ক্লিক দিবেন। এই যে আপনার ভিডিওতে এটা ছবিটা সেট হয়ে গেল। এখান থেকে আপনি এতটুকু পরিমাণ রাখবেন, বাকিটুকু কেটে দিবেন। করার জন্য এখানে স্প্লিট লেখা আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে দুটো অংশ হয়ে যাবে। এখন আপনি যে অংশটুকু কাটতে চাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ফটো লেয়ারের উপরে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এই যে নিচে ডিলিট লেখা আছে, এই ডিলিটে ক্লিক দিবেন। এখানে ডিলিটে ক্লিক দিলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন এটাকে আপনার সেভ করে নিতে হবে। সেভ করার পর এটা আপনি ইউটিউবে থাম্বনেল আকারে এটা সেট করে নিতে পারবেন। তো সেটা এখন সেভ করব। সেভ করার জন্য এখান থেকে চলে যাবেন, এই যে এআই আলট্রা এইচডি এখানে ক্লিক দিবেন। এখন এখানে দেখুন, এখানে দেওয়া আছে 1080, ঠিক আছে। এটা ফ্রেম রেট রেশিওটা 60 এমএপিএস দিবেন। এখান থেকে আপনি এটা যদি মনে করেন কি আপনার ফোনের যে ডিভাইস আছে, বা যদি আপনি মনে করেন এটা একটু বড় দেবো, ঠিক আছে, এমবিপিএস যদি বড় করতে চান সেক্ষেত্রে আপনারা বড় করে দিতে পারবেন। এখান থেকে আমি পুরোটাই 100 করে রাখবো, এমবিপিএস 100 দেবো। এরপর এখানে যে এক্সপোর্ট লেখা আছে উপরে, এক্সপোর্টে ক্লিক করে দেবো। তাহলে এটা দেখুন, এটা আমাকে কিছুটা সময় দিতে হবে এটা ভিডিওটা 100% হওয়ার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।